নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের আমরা এই বিশেষ ভিডিওতে আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার প্রচেষ্টা করব যে বৃষ রাশি মার্চ 2026 রাশিফল নিয়ে। মার্চ মাসে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু বড় কোনো পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে, বা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে কি সেই বিষয় নিয়ে জানবো। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়েতে কি কি শক্তিশালী পরিবর্তন বা উন্নতি হতে লক্ষ্য করা যাবে এবং কোন কোন বিষয়েতে, এই সকল বিষয়েতে সাবধানতা অবলম্বন করা উচিত হবে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে। সঠিক নক্ষত্রফল সহ আমরা এই সকল বিষয়তে বিস্তারিতভাবে জেনে নেওয়ার প্রচেষ্টা করব। বৃষরাশি মানুষদের ঠিক কেমন কাটতে চলেছে, সাথে সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং শক্তিশালী উপায় বৃষরাশি মানুষদের জন্য মার্চ মাসের জন্য। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও কিন্তু এই ভিডিওতে থাকবে বৃষরাশি মানুষদের জন্য মার্চ মাসেতে। এবং যারা ভালো ভালো কথা শুনবার আশাতে এই ভিডিওতে দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে ভালো কথা নয়, বাস্তব সত্যটাকে জানতে হলে ভিডিওটি দেখা উচিত। বৃষরাশির মানুষেরা মার্চ মাসেতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ শক্তিশালী গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহ দুর্দান্ত ফল দিতে চলেছে মার্চ মাসেতে বৃষরাশি মানুষদের। কোন কোন বিষয়তে সেই ফলগুলো পাওয়া সম্ভব সেই বিষয় নিয়েও এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। প্রথমেই আমরা জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে, কারণ স্বাস্থ্যই হচ্ছে প্রধান সম্পদ। স্বাস্থ্য কেমন থাকবে বৃষরাশি মানুষদের মার্চ মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকবে মার্চ মাসের 2 তারিখ থেকে। কারণ কি? কারণ হচ্ছে শুক্র গ্রহ মীন রাশিতে উচ্চস্থ বলে কিন্তু বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে। তাই বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু মার্চ মাসেতে যথেষ্টই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বলবো যে শক্তি এবং এনার্জি দুটোই কিন্তু ঠিক থাকতে লক্ষ্য করা সম্ভব হবে, বা সম্ভব হওয়া যাবে এবং অনুভব করতেও পারবে কিন্তু এই সকল বিষয়তে। ধীরে ধীরে পুরানো রোগ সমস্যার সমাধান হওয়ার কিন্তু একটা সম্ভাবনাও মার্চ মাসেতে খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ যাদের পুরানো রোগ সংক্রান্ত সমস্যা আছে। তবে অবশ্যই বলবো সারাটি মাস খাওয়া দাওয়ার দিকে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। অযথা ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বৃষরাশি মানুষদের, অথবা গলা বা থাইরয়েড ইত্যাদির কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং হরমোনাল কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে সতর্ক থাকা উচিত হবে বৃষরাশির মানুষদের মার্চ মাসেতে। আর যে সকল বৃষরাশির মানুষেরা অলরেডি ডায়াবেটিক বা হাই ব্লাড প্রেশার এই সকল রোগেতে রোগাক্রান্ত প্রথম থেকেই সমস্যা আছে, সেই সকল বৃষরাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে নিয়মিত চিকিৎসকের পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত হবে মার্চ মাসেতে। তাহলে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ কিন্তু থাকবে না। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষরাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। প্রথমে আসবো কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই মার্চ থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খেয়াল রেখে কিন্তু অতি অবশ্যই বলবো চলা উচিত হবে। সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো রোগ সমস্যার কিন্তু সমাধান করবার প্রচেষ্টা বৃদ্ধি করবে 15ই মার্চ থেকে। তবে তার আগে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বা বিষয়তে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে যে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা কিন্তু অনেক কারণে বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ, অনেক কারণে বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে বলবো যে সকল মানুষেরা উচ্চ রক্তচাপজনিত সমস্যা অথবা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেতে বলবো যে সঠিক সময়তে চিকিৎসকের পরামর্শ কিন্তু অতি অবশ্যই মনে করে কিন্তু গ্রহণ করা উচিত হবে। এবং
যদি কোনো আগের থেকে ওষুধ খাওয়া হয় সেই ওষুধপত্র কিন্তু নিয়মিত সেবন করাটা উচিত হবে। এইবার আসবো আমাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কিত ব্যাপারেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে বৃষরাশি মানুষদের মার্চ মাসেতে। শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। রিসার্চ বা গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। কারণ কি? কারণ রাশির পঞ্চম ভাবে শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি থাকবে কবে থেকে না মার্চ মাসের 2 তারিখ থেকে। এবং যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোনোভাবে অংশগ্রহণ করবার জন্য আগ্রহ আছে বা আগ্রহী আছে বা অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সৃজনশীল পড়াশোনার সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে বা দুর্দান্ত কিন্তু একটা সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা এই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ শুক্র গ্রহের অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির শুক্র গ্রহ তার ঠিক দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে বৃষ রাশির শিক্ষার্থীদের মাঝে মধ্যেই কিন্তু মনোযোগের অভাব লক্ষ্য করা যেতে পারে। বাস্তব সত্যটাই আমি তুলে ধরলাম। অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো সেই বিষয় নিয়ে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে যাতে নিজের মনকে সংযম করে চলা যায়, ভালোভাবে মনোযোগ বৃদ্ধি পায়। কিন্তু দূরশিক্ষা অথবা প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে বা সেই বিষয়ে সুযোগ পাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। প্রথমে আসবো কৃত্তিকা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে অনেক কিছু কিন্তু পরিকল্পনা থাকবে এবং শিক্ষার বিষয়তে কিন্তু উন্নতি করবার জন্য নিজের মধ্যে একটা প্রচেষ্টাও লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনোযোগের অভাব কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, যার জন্যই কিন্তু অনেক কিছু সুযোগ হাতছাড়া হবে। তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। রোহিণী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হয় নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য অথবা কোনো পরিবর্তন করবার জন্য, তাহলে বলবো যে 10ই মার্চ পর্যন্ত দুর্দান্ত সুযোগ থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনো ফর্ম ফিল আপ করা, কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে ভালো ফল পাওয়া সম্ভব। মৃগশিরা নক্ষত্রের মানুষদের বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছে যথেষ্ট বড় কোনো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। মার্চ মাসের 10 তারিখের পর থেকে কিন্তু বলবো যে উচ্চশিক্ষা অথবা প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট দুর্দান্ত কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তাই স্বভাবতই বলবো যে মার্চ মাসের 10 তারিখের পর থেকে যদি কোনো বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে আশা করা যায় যে সুফল লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটা ছোট্ট অনুরোধ করব আমি, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে পরবর্তী আরও নতুন নতুন বিষয়তে তোমাদের ইনফরমেশন দেওয়ার কিন্তু প্রচেষ্টা আমিও আরও বৃদ্ধি করব। তার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কিন্তু বৃষ রাশির মানুষেরা জানতে পারবে যে মার্চ মাসেতে কোন কোন বিষয়তে উন্নতি হওয়া সম্ভব, কোন কোন বিষয়তে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। এবং আমাদের এই ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে ভুলো না। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দিয়ে রাখলাম। ফেসবুক পেজটাকে ফলো করে রাখলে অনেক কিছু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি
অনুরোধ করব যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশি মানুষদের মার্চ মাসেতে? প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই উন্নতি মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, এবং পুরানো কোনো বিবাদ যদি থেকে থাকে তাহলে সেই বিবাদ মেটানোর একটা প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। বাস্তবটাই আমি তুলে ধরলাম, যেহেতু রাশির পঞ্চম ভাবে শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর দৃষ্টি করবে কবের থেকে না, মার্চ মাসের 3 তারিখ থেকে, মোটামুটি 2-3 তারিখ থেকে। তাই নিজেদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা মার্চ মাসেতে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে। তবে পার্টনারের মধ্যেতে কিন্তু এবং নিজেদের মধ্যে কিন্তু নিজের মধ্যেও বলবো যে একটা জেদ বেশি থাকতে মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। অযথা খানিকটা মতপার্থক্য তার জন্য একটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, যদিও সেই সম্ভাবনা নিজেদের মধ্যেই কিন্তু মিটমাটও হয়ে যেতে লক্ষ্য করা যাবে। আবার যেহেতু শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের দ্বাদশ ভাবে রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করবে, তাই ছোটোখাটো কথাতে কিন্তু মতপার্থক্য মাঝে মধ্যে হতে পারে। এটা ছোটোখাটো কথাবার্তা হতে পারে, একটা মতপার্থক্য অবশ্যই সেই দিকে খেয়াল রাখা উচিত হবে। অতএব একটা কথা এখানে বলা যেতে পারে যে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা মিশ্র ফল লক্ষ্য করা যাবে, তবে তাও বলবো আমি দুর্দান্ত যাবে। ছোটোখাটো সম্পর্কের মধ্যে একটু তিক্ততা বা টক ঝাল মিষ্টি না থাকলে আবার সম্পর্কের মধ্যে উন্নতি হওয়া সম্ভব হয় না। এবার আসলে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যেতে উন্নতির জন্য নিজের প্রচেষ্টা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো মতপার্থক্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখা যাবে যে সম্পর্কের মধ্যে উন্নতি হওয়া সম্ভব হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, তবে নিজের অহংকারকে অবশ্যই বলবো নিজের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু খানিকটা তিক্ততা সৃষ্টি হতে পারে সম্পর্কের মধ্যে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যথেষ্টই অ্যাটাচমেন্ট কিন্তু নিজেদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে, এবং নতুন কোনো প্রেম যোগের একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তাই প্রেম সম্পর্কের মধ্যেতে টক ঝাল মিষ্টি মোটামুটি সব কিছুই লক্ষ্য করা যাবে। মোটামুটি বলা যেতে পারে যে 70% পর্যন্ত প্রেম সম্পর্ক ভালো যাওয়ারই কথা। এবার আসবো বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির মানুষদের মার্চ মাসেতে। বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে বৃষ রাশির মানুষেরা। হ্যাঁ, অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবে। রাশির দশম ভাবে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির সপ্তম ভাবের অধিপতি কিন্তু গোচর অবস্থান করছে। হ্যাঁ, রাশির সপ্তম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, আর এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু লাইফ পার্টনারের কর্মক্ষেত্রের দিক থেকে উন্নতি হওয়া অথবা কর্মতৎপরতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই খেয়াল রাখা উচিত হবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। হ্যাঁ, বাস্তবটাই কিন্তু আমি তুলে ধরলাম, তাই ছোটোখাটো কথাতে ছোটোখাটো মতবিরোধ এড়িয়ে চলা উচিত হবে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের যাতে অবনতি না হয় সেই দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ রাশির মানুষদের মার্চ মাসেতে, অর্থাৎ বিবাহিতদের ক্ষেত্রেতে অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। লাইফ পার্টনারের মধ্যেতে কিন্তু খানিকটা উত্তেজিত মনোভাব একটা লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, মার্চ মাসেতে কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে এরকম সম্ভাবনা, এবং প্রেম বিবাহের একটা যোগ লক্ষ্য করা যাবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে আমি বলবো অযথা তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলা উচিত হবে, এবং সম্পর্কের উন্নতির জন্য কিন্তু নিজের প্রচেষ্টাকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি হবে আরো। পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি হওয়া সম্ভব হবে। তাই ছোটোখাটো কথাতে মতবিরোধ না করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিয়ে সেটেলমেন্ট করে নেওয়া উচিত হবে, এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে মার্চ মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো
মার্চ মাসের 20 তারিখ থেকে ছোটোখাটো তর্ক বিতর্ক বা মতপার্থক্য কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সবার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মার্চ মাসে বৃষ রাশির মানুষদের। ভাগ্যতে বৃষ রাশির মানুষেরা কিন্তু অনেকটাই বেশি উন্নতি বা পরিবর্তন মার্চ মাসে লক্ষ্য করতে পারবে। রাশির নবম ভাবের এবং দশম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে বা করবে। তবে মাঝে মধ্যে অধৈর্য মনোভাবের জন্য কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজের সুযোগগুলো সঠিকভাবে কিন্তু সদ্ব্যবহার করতে লক্ষ্য করা সম্ভব হবে না। হ্যাঁ, অধৈর্য মনোভাবকে প্রথমেই বলবো পরিত্যাগ করতে হবে। তাই ধৈর্য ধরে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে দুর্দান্ত উন্নতি কিন্তু সম্ভব হবে। মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের কিন্তু গোচর অবস্থান মার্চ মাসেতে যথেষ্টই মজবুত থাকছে এবং উচ্চস্থ, মীন রাশিতে উচ্চস্থ থাকবে এবং রাশির একাদশ ভাবে শুক্র গ্রহের গোচর অবস্থানের ফলে ভাগ্য কিন্তু সব কাজেই বেশিভাবে সফল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। ছোটোখাটো কতগুলো বাধা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, আর সেই বাধা সৃষ্টি হওয়ার জন্য অধৈর্য মনোভাব কিন্তু বৃদ্ধি পাবে। সেই বিষয়ে অবশ্যই কিন্তু বলবো যে বৃষ রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে। বৃষ রাশির মানুষদের যদি এই বিষয়ে খেয়াল রাখতে পারে তাহলে কিন্তু উন্নতি অবশ্যম্ভব হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে। দূরযাত্রার সম্ভাবনা অথবা ধার্মিক যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অবশ্যই। এবং বিদেশে যে সকল বৃষ রাশির মানুষেরা প্রচেষ্টা করছে যে যাওয়ার জন্য, সেই সকল বৃষ রাশির মানুষদের সেই ধরনের কিন্তু একটা সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে মার্চ মাসেতে, অর্থাৎ প্রচেষ্টা করলে সফল হওয়া সম্ভব। কর্মক্ষেত্রের দিক থেকে অনেক কিছু কিন্তু সুযোগ বা সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির মানুষদের মার্চ মাসেতে। কর্মক্ষেত্রের জায়গায় নিজের একটা নেতৃত্ব দেওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। কারণ রাশির দশম ভাবে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। হ্যাঁ, দশম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং দশম ভাবে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। তার ফলেতে কিন্তু যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সরকারি চাকরি যারা করে থাকেন সেই সকল মানুষদের ক্ষেত্রে যে প্রমোশনের সুযোগ আসবার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে সকল বৃষ রাশির মানুষেরা কর্মক্ষেত্রেতে নতুন কোনো পরিবর্তন করতে চাইছে সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেতে কিন্তু এই স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, রাহু গ্রহ কিন্তু রাশির দশম ভাবে শতবিশা নক্ষত্রে গোচর অবস্থান করছে। বিশেষ একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, পারলে দেখে নেবে, এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা বা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে খানিকটা অধৈর্য মনোভাবের জন্য কিন্তু হওয়া কাজ মুখের সামনে এসে বিগড়ে যেতে লক্ষ্য করা যেতে পারে, তাই ধৈর্য ধরা উচিত। ছোটোখাটো রাজনীতি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে একটা লক্ষ্য করার সম্ভাবনা যাচ্ছে, তাই সেই বিষয়তে চোখ কান অবশ্যই কিন্তু খোলা রাখতে হবে, না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের পরিকল্পনা মনেতে কিন্তু রাখলে চলবে না। সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করলে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে দুর্দান্ত কিন্তু উন্নতি পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। তাই মনের কল্পনাকে বাস্তব করবার সুযোগকে হাতছাড়া করা উচিত নয়। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। বৈদেশিক বাণিজ্যের থেকে অর্থ লাভের আশা বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে নতুন কোনো চুক্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে।
ব্যবসায়ীদের কর্মতৎপরতা এই মাসে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। এবং অর্থনৈতিক দিক থেকে ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে, পুরানো আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে লাভের আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার মতো একটা দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অংশীদারিত্ব ব্যবসাতে বলবো যে স্বচ্ছতা বজায় রাখলে লাভের পরিমাণ কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত। অর্থনৈতিক দিক থেকেও এবং ব্যবসার দিক থেকেও কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাবে। বৃষরাশি মানুষদের অনেক কিছুই পরিবর্তন সম্ভব হতে পারে মার্চ মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। কিন্তু নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে, গ্রহের অবস্থান কি আছে সেটা কি জানা আছে? মহাদশা বা দশা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে দেখে নেওয়া উচিত কিন্তু। কারণ গ্রহের ট্রানজিট কিন্তু খুব দুর্দান্ত বলছে, অনেক কিছুই সফল হওয়া সম্ভব। সব কিছু বিষয়তে স্বপ্ন সফল হয় না, তো অনেক কিছু বিষয়তে স্বপ্ন সফল হবে। বৃষরাশির মানুষদের যে উপায়গুলো অবশ্যই পালন করা উচিত হবে মার্চ মাসেতে, সেগুলি হচ্ছে প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীকে অতি অবশ্যই সাদা মিষ্টি এবং সাদা পুষ্প দ্বারা পূজা অর্চনা করা উচিত এবং মনস্কামনা জানানো উচিত। প্রতিদিন পারলে সবুজ রঙের ঘাস খাওয়ানো উচিত গরুকে। এবং যে কোনো একটি শনিবার দেখে যার দরকার আছে তাকে সামান্য কালো তিল এবং সর্ষের তেল দান করো, দুর্দান্ত ফল পাওয়া যাবে। একাদশভাবে শনির যে অবস্থান, গোচর অবস্থান আরও খানিকটা দুষ্প্রভাব থেকে মুক্ত করবে। শুক্রের বীজ মন্ত্র অন্তত পক্ষে 28 বার, বেশি হলে আরও ভালো হয়, 108 বার হলে আরও ভালো হয়, প্রতিদিন জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।